মেঘার বিয়ের দিনই মেঘার সর্বনাশ হবে বলে এবার মেঘাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অবশেষে যখন কিনা সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে আয়ুষের জীবনে, যেদিন কিনা মেঘার সঙ্গে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আয়ুষকে সাত পাখে বাধা করতে হবে, ঠিক সেই সময়ই মেঘা যখন কিনা তৈরি হতে থাকে এবং মেঘাকে তৈরি করার দায়িত্ব যখন মেঘা স্বেচ্ছায় কুসুমকে দিয়ে দেয় এবং মেঘা কুসুমের গম্ভীর চেহারা দেখে বলতে থাকে যে কুসুম, তোমাকে দেখে আমার বড্ড বেশি মায়া হচ্ছে, আফসোস হচ্ছে যে তুমি এত চেষ্টা করলে গাঙ্গুলি পরিবারকে আমার মতন সর্বনাশের হাত থেকে বাঁচানোর জন্য, অথচ তার সত্ত্বেও শত চেষ্টা করো তুমি কোনো কিছু উদ্ধার করতে পারে না। শেষে কিনা সেই গাঙ্গুলি পরিবারকে আমার হাতেই শেষ হতে হলো। গাঙ্গুলি পরিবারের পতনটা আমার হাত ধরেই হবে। দেখতে পেলে না যে সবেমাত্র কোম্পানিতে কী পরিমাণ আমি ধস নামিয়ে নিয়ে এসেছি, তার পরবর্তীতে একটু একটু করে গোটা গাঙ্গুলি পরিবারটাকে শেষ করে দিয়ে আমি আমার প্রতিশোধ নেওয়া পূরণ করবো। অন্যদিকে কুসুম যখন কিনা বলতে থাকে যে মেঘা ম্যাডাম যে প্রতিশোধ নিতে চলেছে দেবলীনা ম্যাডামের হয়ে, এই জিনিসটা দেবলীনা ম্যাডামের মাকে কোনো মতে জানতে দেওয়া যাবে না। মেঘা ম্যাডামের এই কুকীর্তিগুলো জয়িতা ম্যাডামের কাছে এমন করে গিয়ে আমাকে প্রকাশ করতে হবে যাতে করে কিনা জয়িতা ম্যাডাম এক পর্যায়ে মেঘাকে নিজের চরম শত্রু বলে ভেবে নেয় এবং জয়িতা ম্যাডাম মেঘার বিরুদ্ধে জবানবন্দি দিতে বাধ্য হয়েছে। এবং এই সমস্ত কিছু আমাকে যত দ্রুত সম্ভব আজ সন্ধ্যের আগেই করতে হবে, নয়তোবা একবার যদি ছোটো সাহেবের জীবনে এই মেঘা ম্যাডাম নামক এই সর্বনাশ সেটা ঢুকে যায়, তাহলে আর কোনো মতে এই গাঙ্গুলি পরিবারকে আমি উদ্ধার করতে পারবো না। অন্যদিকে মেঘা যখন কিনা কুসুমের গলা টিপে ধরে এবং বলতে থাকে যে সর্বপ্রথম তোমাকে গলা টিপে তোমাকে শ্বাসরোধ করে যদি আমি না মারতে পেরেছি, তোমার মতন এই রক্ষা কবচকে আগে সর্বপ্রথমেই গাঙ্গুলি বাড়ি থেকে সরিয়ে দিতে হবে আমাকে চিরকালের জন্য। ঠিক সেই হিসেবে কুসুম যখন বলতে থাকে যে কেন মেঘা ম্যাডাম সব থেকে বড় পথের কাটা আমি হয়ে দাঁড়িয়েছি আপনার, তাই না? দেখেছেন তো আপনি আমাকে রীতিমতো কতটা ভয় পান, যে আপনি আমাকে ভয় পেয়ে আপনি এখন আতঙ্কিত হয়ে পড়েছেন এমনভাবে যে আপনি ভাবছেন যে প্রহর গুনছেন যে কখন আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। কিন্তু আপনার সেই ইচ্ছায় সে করে বালি কোনো মতে সেটা হবে না, বরঞ্চ আজকে বিয়ের আসরের আগে এমন এক চমক আপনার জন্য অপেক্ষা করছে যে যেখানে কিনা আপনার সর্বনাশ আমি ডেকে আনবো এবং আপনার সর্বনাশ করে আপনার এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন মাটির সঙ্গে মিশিয়ে দিব। এবং সেটা কুসুম সরকারই চ্যালেঞ্জ। এবং কুসুম সরকার জানেন তো, একবার যদি কাউকে কোনো কিছু কথা দিয়ে থাকে তাহলে সেই কথাটা না পূরণ করা পর্যন্ত এত সহজে কোনো মতেই দমে যায় না। অন্যদিকে মেঘা যখন কিনা পাগলের মতন হাসতে থাকে এবং বলতে থাকে যে ও রিয়েলি, তুমি কি মনে করেছো যে আমি দেবলীনাকে তো তুমি বিয়ের পিঁড়ি থেকে উঠিয়ে ছেড়েছিলে, তুমি ঈশানের সঙ্গে দেবলীনার বিয়েটা হতে দাওনি, কিন্তু আমার সঙ্গে সেটা করে উঠতে পারবে না কুসুম সরকার। তার কারণ একটাই, যে আমি মেঘা ব্যানার্জি, এবং মেঘা ব্যানার্জি আজ অব্দি যেটা চেয়েছে সে সেটা পেয়েছে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে সেটা না হয় সময় বলে দিবে আমাদেরকে, কিন্তু ছোটো সাহেবের জীবনটা আপনি তছনছ করে দিবে এবং সেটা কুসুম সরকার চেয়ে চেয়ে দেখবে, সেটা কী করে হতে পারে বলুন তো? অন্যদিকে মেঘা বলতে থাকে যে সে তুমি যাই করো না কেন, যাও, তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম, তোমার যা করার তুমি করে নাও কুসুম সরকার, কিন্তু তার সত্ত্বেও কোনোভাবেই আজকে তুমি এই বিয়েটা পণ্ড করতে পারবে না। কারণ এই গোটা জায়গায় না এই মেঘা ব্যানার্জির সমস্ত লোকেরা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই তুমি কোনো রকম কোনো হুঁশিয়ারি দেখানোর চেষ্টা করলে বা চালাকি খাটি কোনো কিছু যদি তুমি বানচাল করার চেষ্টা করো, তাহলে তারাই তোমাকে শেষ করে দিবে পৃথিবী থেকে। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।